এরিক হার্টম্যান সর্বোচ্চ শিখরে উপনীত হতে পারলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো। এরিক হার্টম্যান যেহেতু দীর্ঘদিন পূর্ব সীমান্তে ছিলেন এবং 350টি তার শত্রু বিমানের মধ্যে মোটামুটি 345টি শত্রু বিমানই ছিল রাশিয়ান, তাই এরিক হার্টম্যানের কাছে রাশিয়ানরা শত্রু হিসেবেই চিহ্নিত ছিল। তাদের প্রতি এরিক হার্টম্যানের বিন্দুমাত্র কোনো সহানুভূতি বা সহমর্মিতা ছিল না, এবং সেই কারণে এরিক যখন আত্মসমর্পণ করলেন তখন তিনি আমেরিকার কাছে আত্মসমর্পণ করলেন। কিন্তু এই সময় আমেরিকার সঙ্গে রাশিয়ার ইয়াল্টা কনফারেন্সে একটি চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক আমেরিকা বা রাশিয়ার যারা মূল শত্রু, যাদের দ্বারা আমেরিকা এবং রাশিয়ার প্রত্যক্ষ ক্ষতি হয়েছে, সেই শত্রুকে বিচার করবে সংশ্লিষ্ট দেশ। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে যিনি সর্বাত্মক লড়াই লড়েছিলেন তার তথাকথিত বিচার করবে আমেরিকা, রাশিয়ার ক্ষেত্রে রাশিয়ানরা বিচার করবে। সুতরাং এই চুক্তি অনুসারে এরিক আমেরিকানরা তুলে দিলেন রাশিয়ানদের কাছে।